কিছুই রাস্তাঘাট। হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করি। আমরা সকলে হাঁটু গাড়ি প্রার্থনা করি। হালেলুয়া। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি তুমি আমাদের বাসস্থান হইয়া আসিতেছ। আমাদের বাসস্থান হইয়া আসিতেছ। পুরুষে পুরুষে হইয়া আসিতেছ। পুরুষে পুরুষে হইয়া আসিতেছ। পর্বতগণের জন্ম হইবার পূর্বে পর্বতগণের জন্ম হইবার পূর্বে তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দিবার পূর্বে তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দিবার পূর্বে এমনকি অনাদিকাল হইতে অনন্তকাল এমনকি তুমি অনাদিকাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর। তুমি ঈশ্বর। মর্ত্যকে ধুলিতে ফিরাইয়া থাকো, তুমি মর্ত্যকে তুলিতে ধুলিতে ফিরাইয়া থাকো, ফিরাইয়া থাকো, বলিয়া ধুলিতে থাকো, ফিরাইয়া থাকো, বলিয়া থাকো। মনুষ্য সন্তানেরা ফিরিয়া যাও, মনুষ্য সন্তানেরা ফিরিয়া যাও, কেননা সহস্র বছর কেননা সহস্র বছর তোমার দৃষ্টিতে তোমার দৃষ্টিতে যেন গত করল, যেন গত করল, তাহা তো চলিয়া গিয়াছে। তাহা তো চলিয়া গিয়াছে। আর যেন রাত্রির আর যেন রাত্রির এক প্রহর মাত্র। এক প্রহর মাত্র। আমাদের ঈশ্বর সদাপ্রভুর আমাদের ঈশ্বর সদাপ্রভু প্রসন্নতা প্রসন্নতা আমাদের উপরে বর্তুক। আমাদের উপরে বর্তুক। আর তুমি আমাদের পক্ষে আর তুমি আমাদের পক্ষে আমাদের হস্তের কর্ম আমাদের হস্তের কর্ম স্থায়ী করো। স্থায়ী করো। আমাদের হস্তের কর্ম আমাদের হস্তের কর্ম স্থায়ী করো। স্থায়ী করো। পর্বত সকল পর্বত সকল মোমের ন্যায় গলিয়া গেল মোমের ন্যায় গলিয়া গেল সদাপ্রভুর সাক্ষাতে। সদাপ্রভুর সাক্ষাতে। সমস্ত পৃথিবীর সমস্ত পৃথিবীর প্রভুর সাক্ষাতে প্রভুর সাক্ষাতে তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নূতন গীত গাও, নূতন গীত গাও। কেননা তিনি আশ্চর্য আশ্চর্য কর্ম করিয়াছেন। কেননা তিনি আশ্চর্য আশ্চর্য কর্ম করিয়াছেন। হে ধার্মিকগণ, হে ধার্মিকগণ, সদাপ্রভুতে আনন্দ করো, সদাপ্রভুতে আনন্দ করো, তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। দীপ্তি বপন করা গিয়াছে, দীপ্তি বপন করা গিয়াছে এর জন্য, আর সরল চিত্তদের জন্য আর সরল চিত্তদের জন্য আনন্দ। আনন্দ। আমরা বিশ্বাস করিয়াছি আমরা বিশ্বাস করিয়াছি যে আমরা তোমার ক্ষত দ্বারা যে আমরা তোমার ক্ষত দ্বারা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। সুস্থ হইয়াছি। তুমি মিরাকেল করিয়াছ তুমি মিরাকেল করিয়াছ এবং আমাদেরকে এবং আমাদেরকে সেবাকারী আত্মারা সেবাকারী আত্মারা যিশু নামে যিশু নামে আমাদের মাথার থেকে পায়ের তলা পর্যন্ত আমাদের মাথার থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত ব্র্যান্ড নিউ অর্গান করিয়া দিয়াছেন। সমস্ত ব্র্যান্ড নিউ অর্গান করিয়া দিয়াছে। তাই আমি আমার মাথায় তাই আমি আমার মাথায় ঈশ্বরের বাক্য অনুসারে ঈশ্বরের বাক্য অনুসারে চিন্তা করিতে পারি, চিন্তা করিতে পারি। কারণ খ্রিস্টের মন আমার আছে। কারণ খ্রিস্টের মন আমার আছে। আমার চোখ ভাল নতুন হইয়াছে,
আমার চোখ নতুন হইয়াছে। আমার গলা নতুন হইয়াছে। আমার গলা নতুন হইয়াছে। আমার কান নতুন হইয়াছে। আমার কান নতুন হইয়াছে। আমার হার্ট ব্র্যান্ড নিউ হইয়াছে। আমার হার্ট ব্র্যান্ড নিউ হইয়াছে। আমার লাংস ব্র্যান্ড নিউ হইয়াছে। আমার লাংস ব্র্যান্ড নিউ হইয়াছে। আমার পেটের সমস্ত যন্ত্রাংশ আমার পেটের সমস্ত যন্ত্রাংশ যিশু নামে ব্র্যান্ড নিউ হইয়াছে। যিশু নামে ব্র্যান্ড নিউ হইয়াছে। সমস্ত অর্গ্যানস, হাত সমস্ত পা অর্গান, হাত পা যিশু নামে যিশু নামে ব্র্যান্ড নিউ হইয়াছে। ব্র্যান্ড নিউ হইয়াছে। আমি মরিব না, আমি মরিব না, আমি জীবিত থাকিব। আমি জীবিত থাকিব। আমি সদাপ্রভুর সুসমাচার আমি সদাপ্রভুর সুসমাচার সারা জগতে প্রচার করিব। সারা জগতে প্রচার করিব। আমাকে তিনি পবিত্র আত্মায় আমাকে তিনি পবিত্র আত্মায় পূর্ণ করিয়াছেন। পূর্ণ করিয়াছেন। পবিত্র আত্মা দ্বারা আমি বুঝিতে পারি পবিত্র আত্মা দ্বারা আমি বুঝিতে পারি যে তিনি আমাকে যে তিনি আমাকে গন্তব্যস্থানে নিয়ে যাচ্ছেন। গন্তব্যস্থানে নিয়ে যাচ্ছেন। তিনি আমাকে তিনি আমাকে বুদ্ধি ও পরামর্শ দিচ্ছেন। বুদ্ধি ও পরামর্শ দিচ্ছেন। এই কাজের নিমিত্ত এই কাজের নিমিত্ত যে অর্থের প্রয়োজন যে অর্থের প্রয়োজন তা তিনি আমাকে যোগাইয়া দিচ্ছেন। তা তিনি আমাকে যোগাইয়া দিচ্ছেন। মিনিস্টারিং এঞ্জেলস, মিনিস্টারিং এঞ্জেলস, যিশু নামে বলিতেছি, যিশু নামে বলিতেছি, এই পিওজিতে তোমরা মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ডলার নিয়ে আইসো, এই পিওজিতে তোমরা মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ডলার নিয়ে আইসো, যেন তার দ্বারা যেন তার দ্বারা ঈশ্বরের গৌরব হয়। ঈশ্বরের গৌরব হয়। স্বর্গের পিতা, স্বর্গের পিতা, তোমার শেখানো প্রার্থনা অনুসারে তোমার শেখানো প্রার্থনা অনুসারে যিশু নামে বিনতি করিতেছি, যিশু নামে বিনতি করিতেছি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো, আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, ও আমাদেরকে অনুগ্রহ করো। ও আমাদেরকে অনুগ্রহ করো, আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো, ও আমাদেরকে শান্তি দান করো। ও আমাদেরকে শান্তি দান করো। তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ যিশু নামে গ্রহণ করিলাম। যিশু নামেই গ্রহণ করিলাম। মহান পিতা, মহান পিতা, তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করো, তুমি সত্যই আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের অধিকার বৃদ্ধি করো আমাদের অধিকার বৃদ্ধি করো, ও তোমার হস্ত ও তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকুক। আমাদের সঙ্গে সঙ্গে থাকুক। আর আমরা যেন দুঃখপ্রাপ্ত না হই, আর আমরা যেন দুঃখপ্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে এই জন্য মন্দ হইতে আমাদেরকে রক্ষা করো। আমাদেরকে রক্ষা করো। আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যিশু নামে তুমি আমাদেরকে আশীর্বাদ করিয়াছ। যিশু নামেই তুমি আমাদেরকে আশীর্বাদ করিয়াছো। তোমার ক্ষত দ্বারা এবং রক্ত দ্বারা আমরা সম্পূর্ণ সুস্থ। তোমার ক্ষত দ্বারা এবং রক্ত দ্বারা আমরা সম্পূর্ণ সুস্থ। আমাদের সমস্ত ভান্ডার যিশু নামে পূর্ণ থাকিবে। আমাদের সমস্ত ভান্ডার যিশু নামে পূর্ণ থাকিবে। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন আমেন। একটু উঠুন, উঠে Amen. একটু হাত পা নাড়ুন, একটু হাত পা নাড়ুন, Amen, উঠে amen, আমিন amen. আমিন নাড়ুন। Amen. Amen. Hallelujah. Hallelujah. আমরা যে সুস্থ তা বুঝাবার জন্য হাত পা নাড়ুন, যেটা করতে পারতেন না সেটা করুন। ধন্য যিশু। আহ, প্রতিদিন আমরা যে ডিক্লেয়ার করছি, এই প্রার্থনা করছি, এবং আমাদের প্রার্থনার ফল দিয়ে দিচ্ছেন, বিশ্বাস করেন? Amen. 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 আমেন। Hallelujah. আমেন। Amen. বিশ্বাস করি। Jesus for this. কার ওখানে মানে প্রচার হচ্ছে নাকি? কেউ প্রচার শুনছে? হ্যাঁ,
না কি অঞ্জলি করছে? মাঝি, অঞ্জলি মাঝি ওই নামে আওয়াজ আসছিল, অঞ্জলি মাঝি ওই নাম থেকে। কিচ্ছু করেনি। অঞ্জলি মাঝির ওখানে কি হচ্ছে? আমরা আজকে যখন আমি সকালে প্রার্থনা করছিলাম, নানা ভাষায় প্রার্থনা করছিলাম বেশ কিছুক্ষণ, এবং প্রভু আমাকে, আমি একটা নানা ভাষার প্রার্থনার বলছিলাম যে প্রভু আমি বুঝতে পারছি না যে কি প্রার্থনা করছি, তুমি আমাকে বলো। তিনি আমাকে বললেন, একটা শব্দ আমি উচ্চারণ করছি, এখন আমার আর মনেও নাই কি বলেছিলাম, কিন্তু তিনি আমাকে বললেন, আমি তোমার সহবর্তী আছি। আর আমেন। ঈশ্বর যদি আপনার সহবর্তী আমেন। থাকেন, তাহলে জোসেফ যদি সাকসেসফুল হতে পারে, দাউদ যদি রাজা হতে পারে, আপনি কেন অ্যাম্বাসেডর হবেন না? আমি কেন অ্যাম্বাসেডর হব না? বিশ্বাস করেন? আমেন। ঈশ্বর আমেন। যদি আমাদের হব, সহবর্তী আমিন থাকেন, আমিন। বিশ্বাস করি। বিশ্বাস করি। হব, আমরাও হব। আমিন। আমরাও অ্যাম্বাসেডর হব, প্রভুর পক্ষে অ্যাম্বাসেডর। Amen. অ্যাম্বাসেডর মানে কি? অ্যাম্বাসেডর মানে হচ্ছে যে আমাদের দেশের, যেমন মানে বাংলাদেশের বা ইন্ডিয়ার, যা আমাদের কানাডায় যে এমবাসি আছে, সেই এমবাসিতে যে প্রধান, সে অ্যাম্বাসেডর হিসাবে আছেন, বা ইন্ডিয়া বা বাংলাদেশের এমবাসিকে রিপ্রেজেন্ট করছেন। এবং সমস্ত যত ইন্ডিয়ার যত ভালো ভালো জিনিস আছে, সমস্ত কিছু, বা বাংলাদেশের ভালো ভালো জিনিস আছে, এগুলো সমস্ত আমাদের কাছে যারা কেনেডিয়ান আছে তাদের কাছে প্রকাশ করছেন, যে তাদের দেশের কি কি সমস্ত কিছু। একইভাবে আপনি স্বর্গরাজ্যের অ্যাম্বাসেডর, আমরা প্রকাশ করছি আমিন। স্বর্গে কি কি আশীর্বাদ আছে, স্বর্গে কিভাবে হিলিং হয়, স্বর্গে কি করে কি হয়, এগুলো। এবং আমি কিছু আগে মানে কথা বলে নেই, তারপরে প্রভু আমাকে বার করো যেশাইয় 35, আমাকে বললেন যেশাইয় 35 খোলো, এক এক লাইন করে পড়ো। যিশায় 35 যেশাইয় অধ্যায়। 35 খোলো। অধ্যায়। প্রান্তর ও জলশূন্য স্থান আমোদ করিবে, মরুভূমি উল্লাসিত হইবে, গোলাপের ন্যায় উৎফুল্ল হইবে। চিন্তা করতে পারেন, আপনি হয়তো দেখছেন যে আপনার কোনো আশা নাই, আপনি হয়তো দেখছেন যে ডাক্তার বলে দিয়েছে, আপনি হয়তো দেখছেন যে আপনার কাছে টাকা নাই, আপনি হয়তো দেখছেন আপনার ঘরে অশান্তি, আপনি যদি কোনো রকম প্রবলেমসের মধ্যে থাকেন, ঈশ্বর বলছেন, ঈশ্বর বলছেন, আমাকে আজকে হঠাৎ করে বললেন যে তুমি এটা খোলো। এবং আমি খুলে দেখলাম 16ই জানুয়ারি 2001 সালে তিনি আমাকে এইটা দিয়েছিলেন একবার। এবং হাউ মেনি নোজ যে ঈশ্বর আমাদেরকে সমস্ত কিছু মনে করিয়ে দেন? জানেন এটা? ঈশ্বর মানে পবিত্র আত্মা মনে করিয়ে দেন। আমেন। হ্যাঁ, আমেন। আমেন আমেন। আমেন। মনে করিয়ে দিলেন আপনার প্রান্তর মানে হলো মাঠ, আমিন। যেখানে জল থাকে না, ঘাসগুলো রোদে শুকিয়ে যায়, যেখানে মরুভূমি, খালি বালু বালু বালু। আপনার জীবন, আমাদের জীবন, রাজুকণা, আমাদের জীবন, আপনার জীবন গোলাপ ফুলের ন্যায়, আমেন। আমেন। গোলাপ ফুলের ন্যায় হবে, পুষ্প বাহুল্যে উৎফুল্ল হবে। কতজন ফুল ভালোবাসেন? ফুল ভালোবাসেন? Yes, আমেন। এবং সেখানে বলছে সে পুষ্প বাহুল্যে উৎফুল্ল হইবে।
এত ফুল আপনার জীবনে আসবে। ফুল মানে হচ্ছে কি? সৌন্দর্য। আপনার সমস্ত প্রবলেম সলভ, আমেন। আপনার জীবনের সমস্ত আমেন। আশীর্বাদ, আপনার হিলিং, আপনার প্রসপারিটি, সমস্ত কিছু হবে। এবং আমেন। কি হবে? আপনার ওখানে কোনো কান্নাকাটি আর শোনা যাবে না। কি শোনা যাবে? আনন্দ গান সহকারে উল্লাস করিবে। আনন্দ গান সহকারে উল্লাস করিবে। আমেন। তাহাকে দত্ত হইবে লিবাননের প্রতাপ, কর্মিলের ও সারণের শোভা, তাহারা দেখিতে পাইবে সদাপ্রভুর প্রতাপ। চিন্তা করতে পারেন আমাদের ঈশ্বরের শোভা? ঈশ্বরকে আপনি দেখতে পাবেন। আমেন। ঈশ্বরকে হালেলুয়া। দেখতে পাবেন যে ঈশ্বর কি করেছেন আপনার জীবনে। ইজন্ট দ্যাট সামথিং? কি মনে হয়? আমেন। আমেন। হালেলুয়া। এই জন্য আপনাকে বলছে, আপনি যদি কোনো দুর্বল থাকেন, আপনার যদি কোনো ভয় লাগে, আপনাকে বলছে যদি মানে হাঁটু কাঁপে, অনেক সময় আছে না যে হাঁটু কাঁপে, আপনি কি করবেন? টেনশন, রাতে ঘুমাতে পারেন না, অনেকে ঘুম আসে না, স্ট্রেস, বলছে সুস্থির করো। ওগুলো তোমার দিন না, ওগুলো আর তোমার না, ওগুলো সমস্ত তুমি দিয়ে দিয়েছো আমাকে। আমি সমস্ত টেক কেয়ার করেছি, প্রভু বলছেন। চপল দিগকে বলো সাহস করো, ভয় করিও না। আপনার ভয় লাগছে, তিনি বলছেন ভয় করিও না। কারণ দেখো, তোমাদের ঈশ্বর প্রতিশোধ সহ, ঈশ্বরীয় প্রতিকার সহ আসিতেছেন। যারা আপনার উপরে কোনো প্রবলেম এনেছে, যে সমস্ত শয়তান আপনার উপরে রোগে পীড়া ব্যাধি এনেছে, যে সমস্ত মানুষ আপনার জমি জমি জমা দখল করে নিয়েছে, যা কিছু হয়েছে, ঈশ্বর প্রতিফল দাতা। আমেন। আমিন। আমাদের কিচ্ছু করতে হবে না। আপনাকে যারা যে শয়তান অসুখ এনেছে, ঈশ্বর তার আপনার পক্ষে, তার বিরুদ্ধে যুদ্ধ করবেন। আমেন। তার বিরুদ্ধে যুদ্ধ করবেন। তিনি আসিয়া তোমাদিগকে পরিত্রাণ করিবেন। তিনি। আমেন। এবং তৎকালে অন্ধদের চক্ষু খোলা যাইবে, আর বধিরদের কর্ণ মুক্ত হইবে। এই অন্ধক শুধুমাত্র জগতের যারা চোখে দেখেন না তারা তো আছেনই, কিন্তু আপনার আত্মিক চোখ খুলে যাবে। আপনি শুনতে পাবেন ভেতরে। কারণ আপনি হয়তো এখনো ঈশ্বরের কথা শোনেন না, ঈশ্বরের কথা কানে শুনবেন না, ভেতর থেকে তিনি কথা বলবেন। আমেন। কেন? আমেন। 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 কেন কথা বলবেন? তার প্রধান কারণ হচ্ছে, আপনারা, আমরা সকলে গীতসংহিতা 91 পড়ি। আমি একটু ডুয়েলিং বলে তারপরে আমি যাব, আমি কোন দিকে যাচ্ছি। আমি এই যিশাইয়া 35 আর যাচ্ছি না, কারণ এর ভিতরে সমস্ত আশীর্বাদ আপনার জন্য রয়েছে। এখানে আপনি যদি দেখেন, আরো একটু দেখি তারপরে যাই, সেখানে হাইওয়েজ বাইওয়েজ হবে আপনার জীবনে। এই যে মানে 8 পথ থেকে, সেটা হবে ঈশ্বরের পথ, অ্যান্ড হাইওয়েজ অ্যান্ড বাইওয়েজ। হাইওয়েতে আমেন। কি হয় আপনারা হয়তো জানেন না। আমাদের এখানে হাইওয়ে আছে, আপনারা হয়তো আপনাদের ওখানে আছে। হাইওয়েতে আমরা গাড়ি 100, 110 কিলোমিটার বেগে গাড়ি চালাই, কিন্তু নর্মাল রাস্তায় আমরা 50 কিলোমিটার বেগে চালাই। হাইওয়েজ। আপনার জীবনের সমস্ত আশীর্বাদ এই রকম ভাবে আসবে, এত আমেন। স্পিডিলি। আমেন। আমেন। হালেলুয়া। এবং সেখান থেকে পবিত্রতার পথ, মানে আপনি পবিত্র, এবং সেই জন্য আপনি সেপারেটেড। আপনি ইগলেট। ইগলেট মানে ঈগলের বাচ্চা। আপনি, ঈগল যেমন বলেছে, মুরগির বাচ্চা মুরগিকে বলেছে, যে মুরগি বলছে বাবা তুই চলে আয়, তুই আমার সন্তান। ঈগল বলছে না, আমি তোমাদের না। আমি মাথা নিচু করে, মুরগি যেমন মাথা নিচু করে ধুলো খায় বা পোকা খায়, হোয়াট এভার, সে মাথা নিচু করে খায়। কিন্তু আপনি মাথা উঁচু করার লোক।
আপনার দৃষ্টি আমাদের দৃষ্টি, যার জন্য ঈশ্বর প্রভু যিশু কি বলেছেন? ঊর্ধ্ব দৃষ্টি করো, দেখো, ঊর্ধ্ব দৃষ্টি করো, দেখো। কি দেখবেন? কি দেখতে বলেছেন? হুম? ঊর্ধ্ব দৃষ্টি করো, দেখো বর, দেখো বর, ঊর্ধ্ব দৃষ্টি করো, দেখো বর। আমাদের দৃষ্টি কোন দিকে? প্রভু যিশু আসছেন। ঊর্ধ্ব দৃষ্টি করো, উপরের দিকে তাকিয়ে আমরা কি দেখছি? প্রভু যিশু আসছেন। আপনি আমি আমেন। প্রভু যিশুর সঙ্গে চলে যাব। ঊর্ধ্ব দৃষ্টি করো, হ্যাঁ, দেখো বর। এবং আ- এই সেই ঈগলের মতো না উড়ে গেল। ও আর জগতের না। আমরা জগতে আছি, কিন্তু আমরা জগতের না। আমাদের দৃষ্টি স্বর্গমুখী, আমাদের দৃষ্টি স্বর্গের সিংহাসনমুখী। থ্রোন অ্যাটিচিউড, আমাদের চলন ফেরন থ্রোন অ্যাটিচিউড, স্বর্গের রাজার সন্তান হিসাবে চলন ফেরন। আমরা আমেন। কোনো কিছু গ্রহণ করি না। এবং এখানে বলছে যে পরে আপনি দেখবেন, আমি এই 35-এ, যে সেখানে কোনো সিংহ থাকবে না। গীতসংহিতা 91-তে কি বলছে? আপনি, আমরা সিংহ, যুব সিংহ নাগকে কি করব? সিংহ পদতলে তুলিব। সর্পের উপর পা দিতে দেখবেন তোমার নাককে পদতলে কোনো তুলিবে। সিংহ থাকবে না, সেখানে থাকবে আনন্দ। তারপরে কি হবে? পড়ো, পড়ো, একটু পড়ো। 8 পদ থেকে। না, 8 পদ থেকে না, 8 পদ তো পড়লাম, 9 পদ থেকে। আচ্ছা, সেখানে সিংহ থাকিবে না, কোন হিংস্র জন্তু তাহাতে উঠিবে না, সেখানে তাহা দেখা যাইবেই না, কিন্তু মুক্তিপ্রাপ্ত লোকেরা সেই পথে চলিবে। আর দেখলেন? সৎ। আমেন। আস্তে আস্তে পড়ো। সেখানে কোনো সিংহ থাকবে না, কোনো শয়তান আপনার সামনে থাকবে না। কারণ শয়তান আপনাকে ভয় পায়। কেন জানেন? বলেন তো, কেন ভয় পায় শয়তান আপনাকে? কারণ আপনার কপালে প্রভু যিশুর রক্ত আছে, আমেন। আপনার হৃদয়ের ভেতরে প্রভু যিশুর ক্রুশ আছে। আর যেই রক্ত দেখছে, শয়তান উরি বাবা বলছে যে আমি রং ডোরে আঘাত করেছি। আমেন। ও মাথা নিচু হয়ে পড়ছে। ওই যে সেই ইসের মতন না, ওই যে বলেছিলাম একটা গল্প মনে আছে, যে একটা লোকের খুব সুন্দর করে 10টা, মানে একটা বাড়ি বানিয়েছে। বাড়িটা 10টা রুম আছে। তো বললেন যে প্রভু, তুমি আমাকে দয়া করেছো এই 10, মানে একটা বড় বাড়ি দিতে, 10টা রুম আছে। আমি তোমার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি এই 5টা রুম তোমাকে দিয়ে দিলাম। যিশু কিছু বললেন না, দিল। কিন্তু পরে আবার শয়তান আসলো। শয়তান আসলো একটা ব্যথা নিয়ে, একটা কষ্ট নিয়ে, তাড়াতাড়ি প্রভুর কাছে গেল। প্রভু দেখো, আমি তোমাকে না, আমার 10টা ঘর, এত বড় সুন্দর ঘর তুমি আমাকে দিয়েছো, আমি এটা দিয়ে দিয়েছি তো। যিশু বললেন, তুমি তো আমাকে সব কয়টা দাও নাই। তা বলছে, আচ্ছা প্রভু, সবগুলো দিয়ে দিলাম, 9টাই তুমি নাও, আমাকে তো অন্তত একটা তো দিবা। একটা তো আমার জন্য থাকা দরকার, নাইলে আমি থাকবো কোথায়? ঠিক একইভাবে লোকেরা আর্গুমেন্ট করে যখন তার অসুখ হয়, যখন তার প্রবলেম হয়। বলে, প্রভু, আমি তোমার উপরে নির্ভর করিতেছি, আমি বিশ্বাস করিতেছি, কিন্তু, একটু কিন্তু, একটা ঘর তো তার দরকার। পরের দিন আবার শয়তান আসলো, আবার গিয়ে সে কান্নাকাটি করলো, প্রভু, তুমি আমাকে সুস্থ করেছো, দেখো আবার শয়তান এসেছে, আবার সেই ব্যথা, পুরনো ব্যথা এসছে। তখন প্রভু বললেন, তুমি তো আমাকে সব কটা দাও নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর চাই না। এইটা হচ্ছে তখন খ্রিস্টিয়ানের পথ। সবগুলো দিয়ে দিল। মানে কি? প্রথম পিতার 5 অধ্যায়, যে সব দিয়ে দিল, সমস্ত ভাবনার ভার তার উপরে অর্পণ করো। কি হবে? বাংলা বাইবেলে আছে, তিনি তোমার জন্য
চিন্তা চিন্তা করেন। করেন। দিয়ে দিলেন। পরের দিন শয়তান আসলো। শয়তান বলছে, ও হো, যিশু গিয়ে দরজাটা খুলেছে। ও হো 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 হো, আমি রং ডোরে আঘাত করেছি। ওই বাচ্চাটার মতন, একটা ছোট বাচ্চা, 6 বছর বয়স, সানডে স্কুলে যাচ্ছে। এর আগে বাচ্চাদের মধ্যে একটু খোটাখুটি হচ্ছে। তো সানডে স্কুলের টিচার শিখিয়েছে যে দেখো, তুমি যদি প্রভু যিশুকে গ্রহণ করো ত্রাণকর্তা মুক্তিদাতা হিসাবে, তাহলে তোমার ভেতরে যিশু এসে যাবে এবং যিশু তখন তোমাকে এই তোমার পুরনো স্বভাব পাল্টে দেবে। সেই মুরগির বাচ্চার স্বভাব, ঈগলের বাচ্চা মুরগির বাচ্চার সঙ্গে ও মা ঠুকরিয়ে নিচে নিচে খেতে চাচ্ছিল, কিন্তু ওর তো ওইটা খাওয়া না। ওর খাওয়া তো হচ্ছে উপর থেকে দেখবে সমুদ্রের মধ্যে বড় মাছ। ওর চোখ দারুণ, মানে দারুণ ভাবে দেখতে পায়। ঈগল যদি দেখতে পায়, ঈগল পাখির ন্যায় নতুন যৌবন হয়, আপনি আমি কেন দেখতে পাবো না? বিশ্বাস করেন? আমেন। হ্যাঁ, ঈগল দেখতে ম্যান পাবো। ম্যান হাজার, মানে কত শো ফিট উপর থেকে দেখতে পাচ্ছে সমুদ্রের একটা মাছ। ও এসে ছো মেরে এসে ওর পা দিয়ে, ওর সমুদ্রের মধ্যে জলের মধ্যে ডুবে যাচ্ছে, পা দিয়ে মাছটাকে ধরে ঝাপটা দিচ্ছে। উঠতে পারছে না মাছটাকে, মাছ পা দিয়ে আটকে ধরেছে, মাছ ছাড়বে না। ঝাপটা দিচ্ছে, ঝাপটা দিচ্ছে, দিচ্ছে দিচ্ছে, তারপরে উড়ে যাচ্ছে। একইভাবে আপনি, আপনার দৃষ্টি প্রভুর দিকে, শয়তান নিচের দিকে এসছে, আপনি পদতলে দলিত করিবেন। ঈগল পদতলে সেইকে দলিত করিল। আমেন। আপনি সেইভাবে দৃষ্টি, থ্রোন অ্যাটিটিউড যদি আপনার হয়, স্বর্গমুখী যদি দৃষ্টি হয়, অ্যাম্বাসেডর যদি আপনি মনে করেন, ঈশ্বর আপনার সহবর্তী যদি আপনি মনে করেন, তাহলে আপনি কোনো কিছুতে কোনো প্রবলেম, আপনার জন্য কোনো প্রবলেম না। আমেন। জাস্ট আমেন। ট্রিফল, ইটস জাস্ট নাথিং। আপনাকে প্রবলেমের ভিতরে শয়তান ফেলেছে, ঝাপটা দিচ্ছেন, আপনি ঝাপটা দিয়ে উড়ে চলে যাচ্ছেন। দ্যাট ক্যানট কিপ ইউ। কোন শয়তান আপনাকে কোনো রোগ পীড়া ব্যাধির মধ্যে রাখতে পারে না। কোন শয়তানের ক্ষমতা নাই আপনাকে কোনোভাবে টাকা পয়সার থেকে বঞ্চিত করার। বিশ্বাস করেন? আমেন। হ্যাঁ, বিশ্বাস কোন করি। শয়তানের ক্ষমতা নাই হ্যাঁ আপনাকে আটকে রাখতে পারে। ইয়েস, আমেন। আপনি ঈগল পাখির ন্যায় উড়ে যাবেন। আপনি চারিদিকে এই যে ঈগল পাখির ন্যায়, বিশ্বাস করেন? আপনি সিঙ্গাপুর যাবেন, মালয়েশিয়া যাবেন, কানাডায় যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, ঈশ্বর পথ খুলে দেবেন। আপনি গিয়ে প্রচার করবেন। বিশ্বাস করেন? আমেন। আমি ইয়েস, অনেকক্ষণ আমেন। ম্যান বলি, আমেন যারা আমেন, বিশ্বাস আমেন, করেন একটু আমেন। হাত তোলেন। ম্যান অন্তর থেকে বিশ্বাস। প্রতিদিন আমেন। কেন আমরা হাত তুলছি? আমরা হাত তুলে প্রভুকে বলছি যে প্রভু, আমরা তোমার এই বাক্য বিশ্বাস করি, তুমি আমাদের জন্য করিবেই করিবে। আমেন। ইয়েস, আমেন। সুতরাং আমেন আমেন এই হবে আমাদের দৃষ্টি চিন্তা। কোন হিংস্র জন্তু তাহাতে উঠিবে না, সেখানে তাহা হইবেই না। কোনো কিছু আপনার সামনে আসতে পারবে না। কেন জানেন? প্রভু যিশুর রক্ত আপনার কপালে আছে। তো আমেন। তারপরে সেই বাচ্চাটা আগে খোটাখুটি করতো, 6 মাস পরে সানডে স্কুলের টিচার জিজ্ঞেস করছে, মামনি, তুমি তো আগে খালি খোটাখুটি করতে, কিন্তু এখন করো না কেন? তোমার মনের ভিতরে কি এরকম ইচ্ছা হয় না একটু ঝগড়াঝাটি করতে? তো বলছে কি, দিদিমণি, হ্যাঁ হয়। আমার ভিতরে মাঝে মাঝে একেবারে ভীষণ রাগ হয় ভেতরে, কিন্তু যখনই রাগ হয়, আমি প্রভু যিশু তো আমার অন্তরে, প্রভু যিশুকে বলি কি, প্রভু যিশু, ওই যে দরজায় বেল পড়েছে, তুমি গিয়ে দরজাটা খোলো। যেই ও প্রভু যিশু দরজাটা খুললো, শয়তান বলল বলে, ওরে বাবা, আমি ভুল জায়গায় এসেছি। আর ও বাচ্চাটা রাগ করতে পারে না। একইভাবে আপনার ভেতরে প্রভু যিশু,
আমার ভেতরে প্রভু যিশু। কে কি বলল আমেন। ওটা আমাদের ব্যাপার না। Yes, ওল্ড আমেন। স্কুলে না, নিউ স্কুলে। আমরা নিউ স্কুলে, ওল্ড স্কুলে না। আপনি, আপনাদের দৃষ্টি হচ্ছে ঈগল পাখির ন্যায়, ঊর্ধ্ব দৃষ্টি করো, দেখো বর। আমাদের দৃষ্টি প্রভু যিশু কখন আসছেন। এবং আমেন। তারপরে বলছে কিন্তু মুক্তিপ্রাপ্ত লোকেরা সেই পথে চলিবে। আপনি ধার্মিক, আপনি, আমরা যিশু রক্ত দ্বারা মুক্ত প্রাপ্ত হইয়াছি, আমাদের জন্য এই পথ। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে হঠাৎ করে আমেন। তিনি হালেলুয়া। আমাকে যিশাইয় 35 খুলতে বললেন। আর সদাপ্রভু নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে, আনন্দ গান পুরুষরে সিওনে আসিবে। আপনি চার্চে আসছেন, এই চার্চে শুধু আনন্দ 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 আমেন। আনন্দ। সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই আমাদের শক্তি। কোথায় আছে? কোথায় আছে? কে বলতে পারেন? হাত তুলুন, কে বলতে পারেন? সদাপ্রভুতে যে আনন্দ, কি নাম নাম বলবো? থাক, বলবো না। সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই আমাদের শক্তি। কোথায় আছে? মনে নাই? নহিমিও, নহিমিও খোলো, 8 অধ্যায়, প্রতীক পড়ো। 10 পদ। 10 10 পদ। পদ। নহিমিও তার 8 অধ্যায় 10 পদ। নেয়ামায়া। আর তিনি আর তিনি তাহাদিগকে কহিলেন, যাও, পুষ্ট দ্রব্য ভোজন করো, মিষ্ট রস পান করো, এবং যাহার জন্য কিছু প্রস্তুত নাই, তাহাকে অংশ পাঠাইয়া দেও, কারণ অদ্যকার দিন আমাদের প্রভুর উদ্দেশ্যে পবিত্র। তোমরা বিষণ্ণ হইও না, কেননা সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই তোমাদের শক্তি। আমেন। আপনাকে তিনি আনন্দ করে, আনন্দপূর্বক খেতে বলেছেন। যেমন আপনি জগতের, আমরা জগতের খাবার খাবো, প্রভুর ভোজ আনন্দ করে খাবো। কারণ এই প্রভুর ভোজের মধ্যে দারুণ শক্তি। এই আমেন। প্রভুর ভোজ আপনাকে আমাকে আনন্দ এনে দিতে পারে। আপনি জানেন, অথচ আমি আজকেও ভাবছিলাম, চার্চ কি করে জানে না যে কেন তারা 6 মাস পরে প্রভুর ভোজ নেয়। যোহন 6 বলছে যে আমার মাংস এবং আমার রক্ত ভোজন করে, আমি তাহাকে শেষ দিনে উঠাইব। এর মানেটা কি আপনি জানেন? এখন যারা মারা যাচ্ছে, প্রভু যিশু যখন আসবেন, তখন কিন্তু আগে কে, কারা উঠবে? আমরা আগে যাব না কারা উঠবে আগে? কারা উঠবে? যারা মৃত তারা আগে উঠবে। কমিটি নির্ধারিত হয়েছে। আগে মৃতরা উঠবে। কোথায় আছে? বার করে বলো, পড়ো, 1 থেসসলোনিকীয় 4 অধ্যায় 16 পদ। পড়ো। প্রেজ গড, সৌরভ, থ্যাংক ইউ জিসাস ফর সৌরভ। এরকম বাইবেল মুখ একটা আমি বুঝি না যে এরা, সৌরভ কিছুদিন আগেও তো যিশুকে জানতো না। আমরা খ্রিস্টিয়ান বলি, আমাদের জন্মের থেকে খ্রিস্টিয়ান খুব বলি, আমরা জন্ম, আমাকে খ্রিস্টান পরিবারে জন্ম, আমরা আমাদের বাইবেল জানি না। আমি এটা এখন, মানে আমরা আমাদেরকে যারা সত্যি জানি না, তাদেরকে কিছুটা লজ্জা দেবার জন্যই বলছি যে আপনারা বাইবেল পড়ুন প্লিজ। আপনি, আমি ক্লেম করি যে আমাদের জন্ম খ্রিস্ট রাজ্যে, খ্রিস্ট বহিষে। আজকে হাফিজ অন্য জায়গা থেকে আসছে, সৌরভ অন্য ধর্ম থেকে এসছে, কবিতা অন্য ধর্ম থেকে এসছে। কেন তারা বাইবেল জানবে? তারা তো বাইবেল জানেই, কিন্তু আকাঙ্ক্ষা নাই কেন আমাদের? কেন আমরা বলতে পারি না সঙ্গে সঙ্গে? প্লিজ অনুরোধ করি, যদিও লজ্জা বলেছি, কিন্তু তাও লজ্জা দিচ্ছি না, বলছি, অনুরোধ করছি, করজোরে অনুরোধ করি, বাইবেল পড়ুন। আপনি আপনার যিশুকে চেনেন না, যার জন্য যিশু বলেছেন যারা প্রথম তারা শেষ হয়ে পড়বে, আর যারা পরে আসছে তারা আগিয়ে যাবে। যিশুর কথা সত্য, কিন্তু আপনার আমার জীবনে যেন আর এগুলো না হয়। আমেন।
কেউ আমেন। আমেন বলবেন? আমেন আমেন আমেন। না, তোমরা না, যারা আমরা বাইবেল অনেক এখনো, বাইবেল আপনি যদি একবার দুইবার শেষ করেন এগুলো কিচ্ছু না, 5 বার 7 বার শেষ করলে কিচ্ছু না, কিছুই কারণ কেনে থেকেন সাহেব বলছেন আমি নতুন নিয়ম 250 বার পড়েছি, প্রভু যিশু বলছেন তুমি কিছুই জানো না। বুঝতে পারেন? তাহলে সেই যে যারা মারা যাচ্ছে প্রভু যিশুর আসার আগে, প্রভু যিশু বলছেন যদি তুমি এই প্রভুর ভোজ গ্রহণ করো তাইলে আমি তোমার উঠাবো। তার মানে কি? অপোজিট অলসো ট্রু, যে যারা গ্রহণ করবে না তাদেরকে তিনি উঠাবেন না। Yes. তাহলে তারা কোথায় যাবে? তারা কোথায় যাবে চিন্তা করেন। তারপরে বলছে যে আর এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষ মুকুট থাকবে। দেখি আমি একদিন মুকুট নিয়ে প্রচার করতে পারি কিনা। বাইবেলে কয়েকটা মুকুটের কথা আছে, অনেক আগে প্রচার করেছিলাম, বোধহয় 2004-5 সালে মনে হয়, এখানে একটা চার্চে, মানে আমাদের চার্চে। তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে এবং খেদ ও আর্তস্বর দূরে পলায়ন করিবে। আপনার কোনো খেদ থাকবে না, আপনার কোনো আর্তস্বর থাকবে না। আপনি বলবেন না ও আপনার ব্যথা আপনি উঠতে পারেন না, আপনি বলবেন না আপনি ও আপনার অনেক কষ্ট আপনি উঠতে পারেন না। যারা ছবি দিতে চান ছবি দেন, আমার ভাল লাগে, কারণ আমি কার সঙ্গে কথা বলছি। যারা ছবি দিতে চান ছবি দেন। হালেলুয়া। তাহলে আমি আজকে ইন্ট্রোডাকশনই বলছি, কোন দিকে যাচ্ছি বা প্রভু কোন দিকে নিচ্ছেন সেটা দেখব। আপনি দেখেন গীতসংহিতা 91-তে আমরা পড়ি, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। ইংরেজি বাইবেলটা পড়ো, হি হু ডুয়েলস। এই যে ডুয়েলিং, ডুয়েলিংটা কিরকম? ডুয়েল মানে কি? ডুয়েল মানে কি প্রতীক? বাস করা। সম্পর্ক রাখা না, পরুর সাথে। বাস করা, বাস করা। আপনি আপনার ঘরে বাস করেন, আপনি Yes, আপনার ঘরে amen. থাকেন, ঘরে বাস করেন, মানে ঘরে গিয়ে ঘুমান, খান, দান, যা ইচ্ছা তাই করেন ঘরে। তা এইটা, আপনি হয়তো ঘরের বাইরে গেলেন, কিন্তু আপনার ঘরে কি কি আছে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আপনি ঘরে নাই, বলতে পারেন? পারেন না। মাইক খুলে দাও হ্যাঁ, না। বলতে পারি, হ্যাঁ, আমরা বলতে পারি। Yes, বলতে পারি। তাহলে প্রভু যিশুর ঘরে, প্রভু যিশু ঘর কোথায় পাবো? 1 করিন্থীয় 3 অধ্যায় 16 পদ। তোমরা কি জানো না যে তোমাদের কি, তোমরা কি জানো না যে কি তোমাদের হৃদয় তোমরা ঈশ্বরের মন্দির। ঈশ্বরের মন্দির। প্রথম এই ঘরটা করিন্থীয়। হলো, এখন এই ঘর থেকে আপনি হয়তো একটু বাইরে গেলেন, কিন্তু ঘরে ফিরে আসেন না? আসেন। হ্যাঁ আছি। Yes, Yes, ঘরে এসে খাওয়া দাওয়া করেন, ঘরে এসে বিশ্রাম করেন, রাতের বেলায় ঘুমান, তাই না? yes. এই yes. প্রভু যিশুর ঘরে আপনি যদি থাকেন, প্রভু যিশু যদি আপনার সঙ্গে থাকেন, তাহলে কি ঘরে যখন ফিরলেন, মনে করেন আপনি ঘরে আপনার সন্তান আছে, আপনার স্ত্রী আছে, বা হয়তো কারো স্বামী আছে বা ইত্যাদি আছে, ঘরে ফেরার জন্য কি আপনার মনটা আনচান করে? হ্যাঁ বাইরে হ্যাঁ, করে। কাজে গেলে কখন ফিরবো আনচান করে? হ্যাঁ হ্যাঁ, করে। একইভাবে আপনি ঘরে ফেরার জন্য যদি আনচান করেন, তাহলে কি হবে? ঘরে এসে কি করেন? মুখ বন্ধ করে থাকেন? না।
না। এক্স্যাক্টলি। তারপরেই হলো আমি সদাপ্রভুর বিষয়ে বলিব। আপনি বলছেন ঈশ্বরের সম্বন্ধে, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। নির্ভর মানে কি? আপনি ওখানে ঘরের মধ্যে এসে ঘুমিয়ে যাচ্ছেন। আপনি যদি ঘরের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকে, যোহন 15 অধ্যায় পড়ো, আমার বাক্য যদি তোমাদিগেতে থাকে, 7 পদ পড়ো। জন 15 অধ্যায় 7 পদ। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগেতে থাকে, এবং তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। আমেন। দেখলেন, আপনি যদি ঈশ্বরের ঘরের মধ্যে থাকেন, আর ঈশ্বরের ঘরে যদি আপনি থাকেন, তাহলে আপনি যা চাবেন আপনাকে তাই তিনি দেবেন। আমেন। কারণ ঘরের বাইরে যারা, আপনি আপনার ঘরের বাইরের লোকদের সবকিছু দেন? দেন না। ঘরের লোকদের জন্য আপনি সব কিছু করেন, আপনি সারাটা দিন পরিশ্রম করেন, পরিশ্রম করে টাকা নিয়ে এসেন। যিনি মা থাকেন তিনি এসে রান্না বান্না করেন, বা তিনিও কাজ করছেন। আমি মহিলাদের স্যালিউট করি, কারণ তারা বাইরে কাজ করে আবার এসে ঘরেও করে। আমি আমার চার্চের এক ভদ্র মহিলাকে জানতাম, মানে তিনি দেবগ্রামে থাকতেন, ইন্ডিয়ায়, কলকাতার এখানে বনগাঁর কাছে। তিনি ভোর 4টার সময় উঠতেন, উঠে সমস্ত রান্না বান্না করে, সব কিছু প্রার্থনা করে, বাইবেল পড়ে, রান্না বান্না করে 7টার মধ্যে গিয়ে ট্রেন ধরতো। ফিরতে ফিরতে রাত 6টা 7টা হয়ে যেত। কারণ আপনি জানেন যে কলকাতার ওদিকে দারুণ কষ্ট ট্রেনে, মানে এত মুড়ির মতন গাদাগাদি, তাই না? কলকাতায় যারা থাকেন বা মারাত্মক ভিড়, কলকাতার দিকে, মারাত্মক ভিড়, প্রচুর মারা, ভিড় হয়, ওঠা যায় না। ওঠা যায় না। মানে আপনি যদি সেরকম সবল না হন, ওই চাপে আপনি, টেনে নিচে মানে ফেলে মানুষ দেয়। মরে যাওয়ার জায়গা। স্পেশালি বনগাঁ ট্রেন, বনগাঁ বনগাঁ। বনগাঁ ট্রেন। শিয়ালদা থেকে, শিয়ালদা, নৈহাটি, কল্যাণী এইসব সাইডে প্রচুর। হ্যাঁ। তো কারণ আমার এগুলো অভিজ্ঞতা কিছু ছিল তো ইয়াং বয়সে, এখন বোধহয় আর ওগুলোতে যাওয়া যাবে না। যাই হোক, তো এই যে এত কষ্ট করতো, তারপরে এসে ঘরে সকলকে যত্ন করতো, আবার প্রভুর সঙ্গে সময় কাটাতো। চিন্তা করতে পারেন, সারাটা দিন তার ভেতরে থাকতো প্রভু, 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 কখন ঘরে আসবো, কখন তোমার কাছে আসবো, কখন তোমার সঙ্গে থাকবো। এই যেই চিন্তাটা থাকতো, তিনি ঘরে ফিরে আসতেন। এই ঘরে ফেরা, এই যে বাইবেল পড়ার কথা বললাম, বাদ দিতেন না। কারণ আপনি জগতে ডাল ভাত খাচ্ছেন, কিন্তু খেতে তো হবে নাকি? হৃদয়বাবু, যারা প্রথমে মানে একেবারে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আসতো, তারা বড় লোকের সন্তান, কিন্তু প্রভু যখন ডাকতেন ডাইরেক্টলি, তখন বাড়ি ঘর সমস্ত ছেড়ে দিয়ে চলে আসতো। না খেয়ে বসে আছে 3 দিন, বাড়ির থেকে বললেই টাকা চলে আসে, কোনোদিন আনেন নাই, ঈশ্বরের উপরে নির্ভর। তিনি এনাদেরকে বলতেন, তোমরা প্রতিদিন 65 অধ্যায় করে বাইবেল পড়বে। চিন্তা করতে পারেন? আমি এখন চিন্তা করি, 65 অধ্যায় করে বাইবেল পড়বে, 1 ঘন্টা 1.5 ঘন্টা ঈশ্বরের সঙ্গে প্রার্থনা করবে। 65 অধ্যায়। অবশ্য তাদের জন্য মানে কিছুটা সোজা ছিল, কিন্তু আপনি আমি হয়তো সংসারে ব্যস্ত, বিভিন্ন কাজে, কিন্তু তারা যদি 65 পারে, আমরা কি 5টা চ্যাপ্টার পারি না? কি মনে হয়? পারি। Yes. যারা পারেন না তারা হাত তোলেন, যারা মনে করেন যে পারবেন না।
5টা চ্যাপ্টারও পড়তে পারবেন না, তারা হাত তোলেন। লজ্জা নাই? আপনি মানে অনেস্টলি কথা বলছেন। তাহলে এই হলো বাসায় থাকা। যদি বাসায় থাকেন, আমি এখন এটা ইংরেজি বাইবেল পড়ব, গীতসংহিতা 31 অধ্যায় 20 পদ। যখন এই বাসায় থাকবেন, ইউ শ্যাল হাইড দেম ইন দ্য সিক্রেট প্লেস অফ ইউর প্রেজেন্স। মুরগি যেমন মুরগির বাচ্চাগুলোকে ইসের ভিতরে, তার ডানার ভিতরে রেখে দেয় যেন ঈগল এসে তার বাচ্চাটাকে না খেতে পারে, কিন্তু কোনো বাচ্চা যদি বেরিয়ে যায়, মুরগি কিচ্ছু করতে পারে না। একইভাবে ঈশ্বর আপনাকে তার ভেতরে রাখতে চাচ্ছেন, কিন্তু আপনি যদি বেরিয়ে যান, আপনি যদি ঘরে ফিরতে দেরি করেন, আপনি যদি ঘরে না আসতে চান, কিচ্ছু করতে পারেন না। সবকিছু আপনার উপরে নির্ভর করে, সবকিছু আপনাদের উপরে নির্ভর করে। আপনাকে বললাম আমি 5টা চ্যাপ্টার করে বাইবেল পড়তে পারেন না, আপনি বললেন না আমি করব না, কিচ্ছু করবেন না। ঈশ্বর আপনাকে অনুরোধও করবেন না, হায় হায় তুমি একটু বাইবেল পড়ো, বলবেন না। সবকিছু আপনার ক্ষুধা। আপনি কতক্ষণ প্রার্থনা করছেন? তারপরে দেখেন, ইন দ্য সিক্রেট প্লেস অফ, ফ্রম দ্য প্লটস অফ ম্যান। আপনি কেন অসুস্থ হন? শয়তান কেন রোগ পীড়া ব্যাধি আনে, আর আনলেও কেন থেকে যায় সারা জীবন? আমার উপরেও আনে, আমার উপরে তো দারুণ খেপা শয়তান। আমি এগুলোকে মানি না। শয়তান জানে যে ও রং ডোরে আঘাত করেছে, কারণ আমার ভেতরে প্রভু যিশু। আপনি জানেন, একটা ঘরে যদি উলি পোকা লাগে, উলি পোকার যারা ওষুধ দেয়, তারা এসে যারা ঘরে বাস করে তাদের গায়ে স্প্রে করে, তাদের গায়ে স্প্রে করে। না, কোথায় স্প্রে করে? যে দরজা জায়গাটা জানলায় ইনফেক্টেড। স্প্রে করে, যেন উলি পোকাগুলো মরে যায়। একইভাবে আপনি যদি কখনো কোনো ভুল করেন, প্রভু যিশুর রক্ত আপনাকে যেমন স্প্রে করে করছে, কিন্তু প্রভু যিশুর রক্ত, প্রভু যিশু যেহেতু আপনি তার ঘরে বাস করেন, তিনি আপনাকে সেই উলি পোকার হাত থেকে রক্ষা করছেন। আমেন। উলি পোকা আমেন। আপনাকে স্পর্শ করতে পারবে না। উলি পোকা আপনাকে ছুঁইতে পারবে না। ফ্রম দ্য প্লটস অফ ম্যান। ডাক্তার যদি বলে আপনার বাঁচবেন না, ঈশ্বর বলছেন না তুমি বাঁচবে। ডাক্তার যদি বলে যে এটা দারুণ খারাপ রোগ, ঈশ্বর বলছেন ওগুলো আমার কাছে কিছু না। ডাক্তার যদি বলে যে না তোমার অবস্থা মানে কেমন কেমন দেখছি, মনে হয় যে না ক্যান্সার হতে পারে, ঈশ্বর বলছেন যে ভয় করিও না, ওই ক্যান্সার তোমার না, তুমি আমার দিকে দেখো, আমি আমার ক্ষত দিয়ে তুমি সুস্থ হয়েছো। আপনি বিশ্বাস করেন, আপনি কথাও বলেন যে আমি বিশ্বাস করি, আমি প্রভু যিশুতে বিশ্বাস করি, আমি মানে বাপ্তিস্ম নিয়েছি। আমার প্রশ্ন, যদি আপনি প্রভু যিশুতে বিশ্বাস করেন, তাহলে আপনি কেন বলেন যে আপনি যাবেন ডাক্তারের কাছ থেকে এসে রিপোর্ট দেবেন, ভালো রিপোর্ট হয় প্রার্থনা করবেন কেন? আপনি যদি বিশ্বাস করেন যে যিশু আপনার মধ্যে, আপনি তার ঘরের মধ্যে বাস করছেন, আর আপনি আর যিশু একসঙ্গে বাস করছেন। অনেকে বলে কি আমি খুব লোনলি, কিন্তু আপনি জানেন যে আপনি লোনলি না, কারণ আপনি ঈশ্বরের ঘরে বাস করছেন, যিশুর ঘরে, অ্যালোন উইথ গড। আপনি অ্যাকচুয়ালি অ্যালোন উইথ গড। আপনি ঈশ্বরের সঙ্গে। আর কি চাই? কাকে আর দরকার? আমেন। আর ইউ আর নট লোনলি, ইউ আর অ্যালোন উইথ গড। ফ্রম দ্য প্লটস অফ ম্যান। আপনার দেখছেন আপনার টাকা নাই,
কোনো লোক আপনাকে টাকা দিচ্ছেন না, ফ্রম দ্য প্লটস অফ ম্যান, যদি আপনি তার বাড়িতে থাকেন আর আপনি যদি সেই বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যান, ইউ শ্যাল কিপ দেম সিক্রেটলি ইন এ প্যাভিলিয়ন ফ্রম দ্য স্ট্রাইফ অফ টাংস। আপনার বিরুদ্ধে যারা সমালোচনা করবে বা মানে এ কান চুলকানি করবে, এ ওর কাছে, এ ওর কাছে, ইত্যাদি ইত্যাদি করে, ওগুলো আপনাকে ছুঁইতে পারবে না। ওগুলো আপনাদের জন্য না, আমাদের জন্য না। আমেন। আপনি ওল্ড স্কুলে আর নাই, নিউ স্কুলে। মনে করেন আমি যদি আপনাকে একেবারে খুব খারাপ কথা বলি, বকা দিলাম, ভীষণভাবে বকা দিলাম, সত্যিকারে অন্তর থেকে মনে করেন যে আমি একটু জানতে চাই, মনে করেন আমি আপনাকে একটু দারুণ বকা দিলাম, হাত তোলেন তো কে কে বেশি দুঃখিত হবেন? হাত তোলেন, বি অনেস্ট, যে দুঃখ লাগবে, ভীষণ কষ্ট লাগবে। মনে করেন আমি আপনাকে একটা খুব মানে ভালোভাবে একটা বকা দিলাম, কষ্ট লাগবে এনাদের, তারা এখনো ওল্ড স্কুলে আছেন। যদি এই ওল্ড স্কুলে থাকেন, এখানে ওল্ড স্কুলে অনেকে চলে এসেছেন, সামান্য কথায় তারা চলে গেছেন। এই ওল্ড স্কুলে গিয়ে কি হয় জানেন? আপনি যখন চলে গেলেন, থ্যাংক ইউ, আপনারা অনেস্ট, আমি আপনাদেরকে খুব ভালো বলছি। ওল্ড স্কুলে যদি চলে থাকেন তাহলে কি হয়? আপনি এখান থেকে ঈশ্বরের ঘর থেকে চলে গেলেন, হ্যাঁ, উনি বললেন এরকম কথা, আর ওই জুমে জয়েনই করব না, করলেন না। জানেন আমার কোনো ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। তবে এখন আপনি প্রশ্ন করবেন, আপনি প্রশ্ন করবেন, তাহলে কেন আপনি এরকম কথা বললেন, তাই না? তাহলে কেন আপনি এই ধরনের কথা বললেন? এরকম প্রশ্ন আসবে না নাকি? না, আসবে না? যারা হাত তুলেছিলেন, হুকুমনি হাত তুলেছিল, আরো কি আসবে? আসবে? হ্যাঁ আছে। আসবে। চলে যাব না, কিন্তু কষ্ট তো লাগবে, বকা দিলে এটা তো স্বাভাবিক। চলে যাব কেন? তার কাছ আচ্ছা, থেকে খুব ভালো করে, খুব মানে হ্যাঁ, কিন্তু বাইবেল কি বলছে? ওল্ড স্কুলে যারা, তারা এটা বুঝে না। গীতসংহিতা 141, 5 পদ, খুকুমনি পড়ো। খুকুমনি পড়ো। আছে বাইবেল খুকুমনি তোমার কাছে? ধার্মিক লোক আমাকে প্রহার করুক, সেটি দিয়া দয়া, সে আমাকে অনুযোগ করুক, তাহা মস্তকের তৈল, আমার মস্তক তাহা অগ্রাহ্য না করুক, উহাদের দুষ্টতা সমূহের মধ্যেও আমি প্রার্থনা করিব। আমেন। বুঝতে পেরেছো? হম। দাউদ রাজা, তার অধীনে কাজ করে নাথন ভাওবাদী। দাউদ একটা ভুল করেছে, বৎসেবার সঙ্গে সে ঘুমিয়েছে, এসে বলছে যে একটা লোকের অনেকগুলো ভেড়া আছে, কিন্তু সে পাশের বাড়ির একটা লোকের ভেড়া দেখতে পেয়ে নিয়ে আসলো, নিয়ে এসে সেইটাকে কেটে খেলো। খাওয়ার পরে, তাহলে এইরকম লোক মানে কে হতে পারে? দাউদ শুনে বললেন কি, এই লোক কে? ও তো মরিবার যোগ্য, ও তো মরিবার যোগ্য। কে? তখন নাথন ভাওবাদী বললেন, আপনিই সেই ব্যক্তি। এই যে দেখেন, দ্বিতীয় সমুয়েল, এই বার করো, জানো তো নাকি কোন জায়গায় আছে?
অধ্যায় 1 থেকে পড়তে থাকো। 1 দ্বিতীয় থেকে 7 শমূয়েল পদ। 12 অধ্যায় 1 থেকে 7 পদ। পরে সদাপ্রভু দাউদের নিকটে নাথনকে প্রেরণ করিলেন, আর তিনি তাহার নিকটে আসিয়া তাহাকে কহিলেন, এক নগরে 2টি লোক ছিল, তাহাদের মধ্যে একজন ধনবান আর একজন দরিদ্র। ধনবানের অতি বিস্তর মেষাদি পাল ও গোপাল ছিল, কিন্তু সেই দরিদ্রের আর কিছুই ছিল না, কেবল একটি ক্ষুদ্র মেষ বৎসা ছিল। সে তাহাকে কিনিয়া পুষিতেছিল, আর সেটি তাহার সঙ্গে ও তাহার সন্তানদের সঙ্গে থাকিয়া বাড়িয়া উঠিতেছিল। সে তাহারই খাদ্য খাইত ও তাহারই পাত্রে পান করিত, আর তাহার বক্ষস্থলে শয়ন করিত, ও তাহার কন্যার মতো ছিল। পরে ওই ধনবানের গৃহে একজন পথিক আসিল, তাহাতে বাটিতে আগত অতিথির জন্য পাক করণার্থে সে আপন মেষাদি পাল ও গোপাল হইতে কিছু লইতে কাতর হইল। কিন্তু সেই দরিদ্রের মেষ বৎসাটি লইয়া যে অতিথি আসিয়াছিল তাহার জন্য তাহাই পাক করিল। তাহাতে দাউদ সেই ধনবানের প্রতি অতিশয় ক্রোধে প্রজ্বলিত হইয়া উঠিলেন। তিনি নাথনকে কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, যে ব্যক্তি সেই কর্ম করিয়াছে সে মৃত্যুর সন্তান। সে কিছু দয়া না করিয়া এ কর্ম করিয়াছে, এই জন্য সেই মেষ বৎসার চতুর্গুণ ফিরাইয়া দিবে। তখন নাথন দাউদকে কহিলেন, আপনি সেই ব্যক্তি। ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমাকে ইসরায়েলের উপরে রাজপথে অভিষেক করিয়াছি এবং শৌলের হস্ত হইতে উদ্ধার করিয়াছি। পড়ো, আরো পড়ো, 8 আমিন। পদ পড়ো। আর তোমার প্রভুর বাটি তোমাকে দিয়াছি, ও তোমার প্রভুর স্ত্রীগণকে তোমার বক্ষস্থলে দিয়াছি, এবং ইসরায়েলের ও জিহুদার কুল তোমাকে দিয়াছি। আর তাহা যদি অল্প হইত, তবে তোমাকে আরো অমুক অমুক বস্তু দিতাম। পড়ো, 9 পদ পড়ো। তুমি কেন সদাপ্রভুর বাক্য তুচ্ছ করিয়া তাহার দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিয়াছ? তুমি হিত্তীয় উরিয়কে খড়গ দ্বারা আঘাত করাইয়াছ, ও তাহার স্ত্রীকে লইয়া আপনার স্ত্রী করিয়াছ। অমন সন্তানদের খড়গ দ্বারা উরিয়কে মারিয়া ফেলিয়াছ। এই পর্যন্ত থাকুক। আমেন। তাহলে দেখলেন, এখন দাউদের আন্ডারে কাজ করে কিন্তু নাথন। নাথন এটা বলে দিল। এখন দাউদ কি করলো? দাউদের ক্ষমতা ছিল তাকে, তুমি আমার সামনে, তুমি বোঝো না আমি রাজা, তুমি আমাকে এসে অপমান করছো? কি করতে পারে? 13 পদ পড়ো। তখন দাউদ নাথনকে কহিলেন, আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি। নাথন দাউদকে কহিলেন, সদাপ্রভু আপনার পাপ দূর করিলেন, আপনি মরিবেন না, কিন্তু এই তাহলে কর্ম দ্বারা। আমেন আমেন। তাহলে বোঝেন যে একজন আপনাকে যদি কিছু বলে আর আপনি যদি দুঃখ পান, আপনি এখন ওল্ড স্কুলে আছেন। ধার্মিকগণ প্রহার করুক, মনে করেন আমি তো ঈশ্বরের লোক, এখন আমি আপনাকে যদি বকা দেই, আপনার ভেতরে যদি কষ্ট লাগে, তাহলে আপনি এখন ওল্ড স্কুলে। কিন্তু আপনার যদি কষ্ট না লাগে, আপনি যদি বলেন হ্যাঁ আমি নত হব, আপনি জানেন আমি আপনাকে কি করব? আপনি যদি বলেন আমার মনটাও কিন্তু কাঁদছে আপনার জন্য, আমি আপনাকে, মানে আমি কথার কথা বোঝাচ্ছি যে আমি আপনাকে বুকে তুলে নেব। ঈশ্বর ঠিক আপনাকে বুকে তুলে নেন আমেন। আমেন। যখন আপনি কোনো কষ্ট না পান। আপনি যদি স্মরণ করেন যে প্রভু তুমি আমাকে বাঁচাবার জন্য কালভেরি ক্রুশে কতটা কষ্ট ভোগ করেছো, তোমার গায়ে যখন কোড়া পড়েছে, তোমার হাতে যখন পেরেক পড়েছে, তোমার মাথায়
কাটার মুকুট এরকম করে হাতুড়ি দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনার কষ্ট কি তখন বেশি, না প্রভু যিশুর কষ্ট বেশি? কেন আপনার কষ্ট পাবেন না? এই কারণে কষ্ট পাবেন না। এটাই হচ্ছে নিউ স্কুল। ধার্মিকগণ প্রহার করুক, সেটা তো আছেই, কিন্তু আপনার ক্ষমতা আছে। এককালে আমিও পারতাম না, আমিও ওই ওল্ড স্কুলে ছিলাম, কিন্তু প্রভুর ধন্যবাদ করি, নিউ স্কুলে একটুও কষ্ট লাগে না। কারণ কি? আপনার দৃষ্টি উপরে। সাড়ে একটা প্লেন যখন ওড়ে, বিশেষ করে এখন এই ইউরোপ, আমেরিকা, কানাডায় আপনার দেখবেন যে এই শীতকালে আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু প্লেন উঠতে বলে না যে ওয়েদার খারাপ। একাধ সময় হয়তো বলে, প্লেন ঠিকই উড়ে যায়, উড়ে গিয়ে মেঘের উপরে চলে যায়, সূর্য ঝলমল করে। আপনার পরে যখন এই সমস্ত মানুষ বলছে, মানুষ অপমান করছে, মানুষ এই করছে, কোনো দুঃখ কষ্ট ব্যথা না পেয়ে আপনি যদি সেই প্লেনের মতন উপরে উঠে যান, ঊর্ধ্ব দৃষ্টি করো, দেখো, দেখো, দেখো বর। আপনি যদি সেই বরকে দেখেন, আপনি কষ্ট পাবেন না। এবং আমি চাচ্ছিলাম পবিত্রতার সম্বন্ধে কথা বলতে, কিন্তু হয়তো আজকে হবে না। এই জন্য বলছে, ইউ শ্যাল কিপ দেম সিক্রেটলি ইন এ প্যাভিলিয়ন ফ্রম দ্য স্ট্রাইফ অফ টাংস। আপনার বিরুদ্ধে যারা কথা বলে, আপনাকে তিনি এমন ভাবে সংগোপন করবেন যেগুলো আপনি আর ওল্ড স্কুলে নাই, আপনি নিউ স্কুলে। আপনার গায়ে লাগছে না। আপনি দাউদের মতন যদি নিজের ভুল হয়, কেউ যদি পয়েন্ট আউট করে, আমাকে যদি কেউ পয়েন্ট আউট করে আপনি এটা ভুল করেছেন, আমি অবশ্য করে নত হব, আমি অবশ্য করে নত হব। তাতে আমি যা হয় হোক, আমি আপনাদেরকে বলেছি, আমার থেকে ঈশ্বরের লোকের বয়স অনেক কম, অনেক কম। আমি তার পায়ের ধরে, মানে আমি নিচে মাটিতে বসে, সে চেয়ারে বসে আছেন, তার পা দুটো জড়িয়ে ধরেছিলাম। ঈশ্বরের বশীভূত হও, প্রথম পিতর বার করো, এটা বলে শেষ ও বাবা অনেক হয়েছে। ঈশ্বরের বশীভূত হও। যদি আপনি ঈশ্বরের বশীভূত হন, কারণ এই স্ট্রাইফ আপনাকে কোনো দিন স্বর্গে নেবে না। আপনি জেনে রাখুন, যারা দুঃখিত হন, যারা কষ্ট পান, যারা ব্যথা পান, আমি এককালে পেতাম, আমি বুঝতাম না, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি বাইবেল থেকে। কারণ আপনি তার ভিতরে একটু কষ্ট থাকবে, তার মানে আপনি তাকে ক্ষমা করতে পারেন না। আপনি ঈশ্বর প্রভু যিশু বলেছেন, যদি তুমি ক্ষমা না করো, আপনি মুখে বললেন আমি ক্ষমা করলাম, কিন্তু আপনি ক্ষমা করলেন না, কারণ আপনার ভিতরে কষ্ট আছে। এই কষ্ট পাওয়া মানে হলো আপনি কখনো স্বর্গে যাবেন না। প্রভু যিশুর বাক্য অবশ্য করে সত্য। প্রার্থনার উত্তর কোনোদিন হবে না, কোনোদিন আপনি সুস্থ হবেন না, বিপদ আপনার বাড়ির থেকে যাবে না। আমি বুঝতাম না আগে, আমি বুঝছি। হ্যাঁ, সুষমা দিদি কিছু বলতে চাচ্ছিলেন। আমরা এখন প্রভুর ভোজের দিকে যাব। সুষমা শোভন কিছু বলতে চাচ্ছিলেন, বোধহয় হাত তুললেন, আছেন না চলে গেলেন? মাইকটা খুলে দাও একটু। হুম, সুষমা শোভন কি মানে কিছু বলতে চান নাকি? সুষমা শোভন মাইক বলতে খুলুন। চাইছিলাম বলতে চাইছিলাম না, কিন্তু আমি ভুলে বোধহয় ওখানে করছিলাম। তবে আমার ও মাথায় আসছিল যে আমার কথায় যদি কেউ কষ্ট পায়, আমি হয়তো ভালো কথাই বলছি কিন্তু কষ্ট পায়, তো তাকে কি আমি বলতে পারি না যে তুমি বুঝে যে আমি এই জন্য তোমাকে বলছিলাম না যে না, কেন সেটা কষ্ট তো আমরা বলতেই পারি, কারণ আপনি তো, আমি পায়। যখন মানে মানে মনে করেন কাউকে আমি বলছি যে সেটাকে এটাই, ভালোবাসি, তাই না? সে হ্যাঁ আমার ভালো, সাথে থাকে সবসময়, সে আমার প্রিয়জন।
কাজে আমি যদি আপনার কথার দ্বারা কষ্ট পাই বা আপনি যদি আমার দ্বারা কষ্ট পান, আমি তো বলতে পারি, "দাদা আমি এইভাবে বলছি, আপনি ভুল বুঝছেন বোধহয় বা কষ্ট হয়েছে।" এটা বলতে পারি। ওইটাই তো সেইভাবে বললাম, যদি বলা ওইটা যেই হয় তাহলে বললেন মনে হয় তখনই তো ওই দাউদের সবাই মতো, ফিরে আসতে পারে। আমি সদাপ্রভুর হাতে পড়িব, তখনই তো আপনি আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি, এটা দাউদ বলছেন, আপনি তখনই বলছেন যে আমি ফিরিয়ে আসিব। এইটাই অ্যাটিটিউড হওয়া দরকার। সঙ্গে সঙ্গে গিয়ে তার সঙ্গে বলবেন যে তুমি রাগ করেছো, যদি কাছাকাছি থাকে বলবেন আসো আমরা একসঙ্গে ভাত খাই, যেটা আমি আমার ঘরে করে থাকি। আচ্ছা আমরা মূর্তি পুজো বন্ধ করেছি 2 মাস হয়ে গেছে। আচ্ছা, আঙ্কেল আমার এইগুলো সঙ্গে সঙ্গে যুগে আগে বলবেন না। প্রার্থনা করো। পূর্ব যে পরে করেন, আঙ্কেল পূর্ব যে পরে মানে নিয়ে যান, এগুলো এগুলো পরে সমস্যা করবেন আঙ্কেল, এখন না। এই লাইভে যাই এগুলো আমরা চাই না, আমাদের পক্ষে অসুবিধা হয়। ও সেই আচ্ছা জন্য আচ্ছা আপনি হিন্দু কথাটা উচ্চারণ করবেন না, বিশ্বাসী অবিশ্বাসী বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ বাবা, সরি। আচ্ছা, আমরা আগে সকলে মিলে প্রার্থনা করি, আমরা সকলে মিলে প্রার্থনা করি। হ্যাঁ পাঁচটা জয় যিশু। আসুন, না এখন না, পরে, যদি কোনো প্রার্থনার বিষয় থাকে আমরা পরে শুনছি। আসুন আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, সকলে আমরা বলি, যারা নতুন আছেন, যারা আছেন, সকলে আমরা নতুন বলি, আমি না বুঝে অনেক ভুল করে ফেলেছি। আমি না বুঝে অনেক ভুল করে ফেলেছি। তুমি তোমার তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে প্রিয় পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছো। এই জগতে পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশু রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো, তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু হিসাবে গ্রহণ করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা আহ হাফিজ, তুমি প্রভুর রক্ত এবং মাংসের জন্য ধন্যবাদ দাও। আসুন আমরা নিজেদেরকে নত করি এবং সম্পূর্ণভাবে প্রস্তুত থাকি। পবিত্র মঙ্গলময় ঈশ্বর, যিশু নামে তোমার চরণে এসেছে এই সময় প্রভু তোমার হাতে নিজেদেরকে সমর্পণ করলাম। আমরা যে বাক্য শুনেছি প্রভু, তোমার সেই বাক্যের আলোকে আমরা জীবন যাপন করতে চাই প্রভু, কারণ তুমি আমাদেরকে তোমার সেই বাক্যের দ্বারাই ব্যবহার করছো বা করো। সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু আমরা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছি এবং তোমার গৌরবার্থে আমরা অনেক দূরে পৌঁছে গেছি প্রভু। তোমার গৌরব করি যে এই বাক্য আমাদের জন্য জীবনদায়ী খাদ্য, আর সেই খাদ্য তুমি স্বর্গ থেকে নেমে এসেছিলে, আর সেই জীবন্ত খাদ্য আমরা এখন নিতে যাচ্ছি, সেই রক্ত এবং সেই মাংস প্রভু। আর সেই আমরা এখন ভক্ষণ করবো। আমাদের প্রত্যেকটি হৃদয়কে তুমি আনন্দ দিয়ে ভরে দিয়েছো, তোমার আত্মায় পরিচালনা করছে এবং আমরা ভাই বোনেরা মিলে আনন্দের সঙ্গে একসাথে মিলে তোমারই গৌরবার্থে আমরা উন্নত থেকে উন্নতর দিকে যাচ্ছি এবং আমাদের তুমি পাপ মুক্ত, সাপ মুক্ত, রোগ মুক্ত অনন্তকালীন আশীর্বাদ দিয়েছো, অনন্তকালীন জীবন দিয়েছো। আমরা সর্বদিক থেকে ধনী হয়েছি। সেই জন্য তোমাকে ধন্যবাদ দেয়, তুমি দয়া করেছো, তোমার এই কৃতজ্ঞতা জানে। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। 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 হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, তিনবার বলি, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। আমরা স্মরণ করছি প্রভু যিশু আমাদের জন্য কালভারি ক্রুশে মরেছেন, আমাদের নাম স্বর্গে লেখা হয়েছে। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রক্ত গ্রহণ করি।
রক্সি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দিয়ে 121-এর গীত পাঠ করে প্রভু প্রার্থনা করে শেষ করো। হালেলুয়া। ধন্য পিতা, পিতা তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার নামে জয়ধ্বনি করি। প্রিয় পিতা, তুমি মহান ঈশ্বর, তোমার অনুগ্রহ, তোমার দয়া, ভালোবাসার জন্য কৃতজ্ঞ হই। তোমার জীবন্ত বাক্য আজকে তোমার সত্যগুলো আমাদের কাছে প্রকাশ করলে আমরা আরো তোমাতেই বৃদ্ধি পেলাম এই বাক্য দ্বারা। প্রভু যীশু, আমরা ঊর্ধ্ব দৃষ্টি করেছি, এবার তোমার আগমনের জন্য প্রতিষ্ঠা করছি। প্রেমী, তোমার আগমন সন্নিকর, মারানাথা, তুমি আসছো পুঙ্গলাপিত, এবং এই পবিত্র ভার্যের রূপে এই মণ্ডলীকে তুমি গঠন করছো, তুমি সাজাচ্ছ তোমার সে নকশায় প্রেমিত। আমরা তাকে তোমার গৌরব করি, মোকালাপিত। ধন্য পিতা, ধন্য তোমার নাম। যতজনকে তুমি আজকে আকর্ষণ করেছো, প্রত্যেকটি বাক্য প্রভু যীশু উত্তম রূপে, উত্তম বাক্য রূপে, উত্তম ভূমিতে এটি বীজ বপিত হলো প্রেমিত, এবং এটি শতগুণ ফল দান করবে আমাদের জীবন তোমাতে মহিমান্বিত হবে। ধন্য পিতা, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। ধন্যবাদ করতে চাই, তোমার পবিত্র দেহ, পবিত্র রক্ত আমরা গ্রহণ করতে পারলাম। আমরা শক্তিশালী, এবং যোহন তার 6 অধ্যায় 51 পদ থেকে 58 পদের যে আশীর্বাদ সেটি আমরা গ্রহণ করলাম, এবং আমরা এখন অনন্ত জীবনে নিশ্চয়তা পেয়েছি, এবং শেষ দিনের মধ্যে উঠাবে আমরা আনন্দ গান সহকারে তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। এবং তুমি আমাদের মধ্যে ঢুকে গেলে আমরা একবিধ হলাম, তুমি দ্রাক্ষাফলত, আমরা শাখা, এবং প্রচুর ফলের যে আশীর্বাদ আমরা তার তার মধ্যেই আমরা প্রবেশ করলাম। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা এক কথা তোমারই। তোমাকেই আমরা সম্মান জানাই, তোমাকেই আমরা প্রণিপাত করি, এবং তোমাতেই আমাদের অর্ঘ্য, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা জ্ঞাপন করলাম। ধন্য পিতা, এই পার্লামেন্ট অফ গডকে, এই বিজয়ী চার্চকে প্রেরিত আর উত্তর তুমি বৃদ্ধি দাচ্ছ, কারণ এটি তোমার দেহ এবং তুমি মস্তক। আমরা প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ, আমরা প্রত্যেকে সুসংগঠিত হচ্ছি, আমরা স্বাস্থ্যবান হচ্ছি প্রতিদিন তোমার বাক্য দ্বারা। আমরা তাই তোমার গৌরব করি। ধন্য তোমার নাম। সমস্ত মহিমা গৌরব একমাত্র খুশি হত মৃত্যুঞ্জয় প্রভু খ্রিস্ট যিশু নামে চাই। আমিন, আমিন। ধন্য যিশু। আমেন। আসুন আমরা 121 গীত আমরা পাঠ করি। আমি পর্বত গণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সর্ব হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর সত্তা, তিনি আমার চরণ দিবেন না, আমার রক্ষক প্রতিক্রিয়া করিবেন। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, লাজান না। সদাপ্রভুই আমার, সদাপ্রভুই তিনি আমার দিবসে আঘাত করিবেন, রাত্রি করিবেন। সদা আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া, আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন একই অবস্থা চিরকাল। সজল, আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। হ্যাঁ, চন্দ্রমুখী জানা, তোমার বাবা কোথায় আছে? আছে চন্দ্রমুখী জানা, তোমার বাবা? বাবার নাম ইয়াস কি? আঙ্কেল, এখানে আছি। বাবার বাবার নাম নাম কি? নিশিকান্ত দোলই। বাবাকে নিশিকান্ত একটু- দোলই। হ্যাঁ, আমার সঙ্গে প্রার্থনা করেছো তোমরা? একটু আগে যে প্রার্থনা করলাম, পুরোটা শুনতে পারিনি, ব্যাক টু মিটিং হয়ে গেছিল। তোমার বাবা ঠিক শুনতে পাইনি কানে, বাক্য শুনতে চাই